হঠাৎ বিসিবিতে পরিচালকদের জরুরি তলব। প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুলের ডাকে ছুটে আসেন বোর্ড পরিচালকরা। তাদের নিয়ে চলে দীর্ঘ বৈঠক। আসন্ন নির্বাচনের প্রস্তুতির বিষয় নিয়েই এই বৈঠক ডাকা হয়েছে বলে জানান বিসিবি মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু, যেখানে আলোচনা হয় নির্বাচনের প্রক্রিয়া নিয়ে। আমরা ইলেকশন কমিশনের 3 জন ডিক্লেয়ার করা হয়েছে, ওনারা অলরেডি টেক ওভার করেছে। অ্যান্ড প্লাস যে আমাদের যে কিছু ক্ল্যারিফিকেশন দরকার ছিল কিছু ব্যাপারে, আজকে ইলেকশনের ব্যাপারে, সেটা নিয়ে আমরা আলাপ হয়েছে। সো ইট ওয়াজ আ শর্ট এমার্জেন্সি মিটিং বেসিক্যালি ইলেকশন পারপাসে। আসন্ন বিসিবি নির্বাচনে অনেকেই প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন। এবার কোয়াবের সাধারণ সম্পাদক দেবব্রত পাল জানালেন আসন্ন নির্বাচনে তিনিও অংশ নেবেন। দীর্ঘদিন ক্রিকেটের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা পরিচালক হিসেবে নির্বাচিত হয়ে কাজে লাগাতে চান তিনি। আইএফআইসি আমার অ্যাকাউন্ট, সুবিধা যেমনই চাই, অ্যাকাউন্ট একটাই। আমি ক্রিকেটারদের ভয়েস কিন্তু রেজ করার চেষ্টা করেছি সব সময় আপনাদের মাধ্যমে এবং ক্রিকেট বোর্ডের এজিএমে। সো আমি মনে করি, আর যেহেতু আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও আছি, সেহেতু আমি মনে করি যে এখানে সাবেক অধিনায়করা রয়েছেন, সাবেক জাতীয় এবং প্রথম শ্রেণীর ক্রিকেটার রয়েছেন, বিশ্ববিদ্যালয় রয়েছেন, শিক্ষা বোর্ড রয়েছেন, ছাড়া অন্যান্য প্রতিষ্ঠান রয়েছেন। আমি সিদ্ধান্ত নিয়েছি যে ক্যাটাগরি 3 থেকেই, যেহেতু আমি দীর্ঘদিন সকলের জন্য কাজ করছি, এটাই আমার জন্য উপযুক্ত জায়গা ক্যাটাগরি 3 থেকে নির্বাচনে অংশগ্রহণ করার। এদিকে বিসিবি নির্বাচন সামনে রেখে মানববন্ধন করেছে ঢাকা নারী ক্রিকেট ক্লাব অ্যাসোসিয়েশন। কাউন্সিলরশিপ পেতে উঠে পড়ে লেগেছে সংগঠনটি। কাউন্সিলর না পেলে মেয়েদের প্রথম বিভাগ লিগ বর্জনের হুঁশিয়ারও দিয়েছেন তারা। আমরা 4 তারিখে মানববন্ধন করি, 7 তারিখে বোর্ড সভাপতি বরাবর স্মারকলিপি দেয়, কিন্তু তিনি আমাদের সাথে কোনো আলোচনা করেন নাই। সকল ক্লাবের সম্মতিক্রমে বাধ্য হয়ে আমরা আজকে এই মানববন্ধনে লিগ বর্জনের সিদ্ধান্ত নিই। আমাদের কাউন্সিলর না দিলে আমরা ঢাকা লিগে কোনো লিগে আমরা অংশগ্রহণ করব না। আমরা এখানে প্রায় 12 থেকে 13টা ক্লাব আমরা লিগ বর্জন করলাম। এখন পর্যন্ত বিসিবি নির্বাচনের তারিখ ঘোষণা না আসলেও অক্টোবরের প্রথম সপ্তাহে নির্বাচন আয়োজন করতে চায় ক্রিকেট বোর্ড। ইফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা।